আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচনের প্রত্যাশা রিজভির, ঐক্যবদ্ধ জাতি চায় জামাতে ইসলামী। বিসিবি নির্বাচন ঘিরে উত্তেজনা, ৩ দফা দাবি না মানলে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি। গাজা অভিমুখে এগোচ্ছে শহীদুল আলমের নৌযান, সঙ্গে আছে আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা। 2026 সালে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে রমজান, জানালো আরব আমিরাত। রাশিয়ার তেল বাণিজ্য নিয়ে চলছে যুদ্ধ, ভারত যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু আবারও আলোচনায়। আবারও চোটের লামিনে ইয়ামাল, অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। তিনি দাবি করেন, জনগণ ভোট দিতে প্রস্তুত এবং যারা নতুন ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা জনগণের কাছে ধরা পড়বেন। শনিবার 4 অক্টোবর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের অ্যাব নেতারা উপস্থিত ছিলেন। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে বসানো হচ্ছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশের 90.8% মানুষ মুসলমান এবং বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের অনুসারী। তবে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে জামাত নয়, বরং একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলাই তাদের লক্ষ্য। শনিবার 4 অক্টোবর সকালে ঢাকার মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দেশের বিশিষ্ট দায়ী ও ওয়াইএস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি, ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছায় এখানে পয়দা হয়েছে। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে। আল্লাহ তাআলা বিবেকের শানিত শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে। যখন কোনো জাতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাটকীয়তা। ইতোমধ্যে তামিম ইকবাল সহ হেভিওয়েট 17 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রার্থিতা প্রত্যাহার করা সংগঠকদের 3 দফা দাবি ঘিরে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই দাবি না মানা হলে বিসিবির পরবর্তী ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে না। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব দাবি উত্থাপন করেন সংগঠকরা। মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বিসিবি নির্বাচনের নামে প্রহসন চলছে, যা বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করছে। তিনি সতর্ক করে বলেন, আগামী 6 অক্টোবর যদি প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন করা হয় তবে তা ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। গ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম বর্তমানে গাজা অভিমুখে থাকা কনশান্স নৌযানে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, নৌযানটির গতি বেশি হওয়ায় এটি সামনে থাকা 8টি নৌযানের কাছে পৌঁছে গেছে। এখন গতি কমিয়ে কনশান্স সহ মোট 9টি নৌযান একসঙ্গে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে। শনিবার 4 অক্টোবর দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। কনশান্স জাহাজটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি এবং 1000 ম্যাডলিনস টু গাজা টিএমটিজি নৌবহরে অংশ হিসেবে 30 সেপ্টেম্বর ইতালি থেকে যাত্রা শুরু করে। শহীদুল আলম তার পোস্টে লিখেছেন, 1000 ম্যাডলিনস একটি অসাধারণ ধারণা। জাতিগত নিধন ঠেকাতে বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তা ও কপট ভূমিকার কারণে বিশ্বের মানুষ নিজেরাই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাজারো জাহাজের ধারণাটি প্রতীকী হলেও নিঃসন্দেহে এইভাবে একত্রিত হওয়া সমুদ্রযানের সবচেয়ে বড় বহর এটি। তিনি আরও উল্লেখ করেন, কনশান্স বহরে অংশ নেওয়া সবচেয়ে বড় জাহাজ, যা সবার শেষে 30 সেপ্টেম্বর ইতালি থেকে রওনা হয়। সংযুক্ত আরব আমিরাতে 2026 সালের রমজান মাস শুরু হবে 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে। সেই হিসেবে বাংলাদেশ
ভারত, পাকিস্তান, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হতে পারে 20 ফেব্রুয়ারি শুক্রবার থেকে। আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানিয়েছেন 2026 সালে রমজানের চাঁদের জন্ম হবে 17 ফেব্রুয়ারি বিকেল 4:01। তবে সূর্যাস্তের পর মাত্র 1 মিনিট আকাশে দৃশ্যমান থাকবে চাঁদটি, ফলে 19 ফেব্রুয়ারি সন্ধ্যায় সেটি দেখা যাবে। আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আমিরাতে সেহরি থেকে ইফতার পর্যন্ত সময় হবে প্রায় 12 ঘন্টা 46 মিনিট, আর মাসের শেষে তা দাঁড়াবে 13 ঘন্টা 25 মিনিট। রমজান ইসলামের ধর্মের তৃতীয় স্তম্ভ। এ মাসে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় থেকে বিরত থাকেন এবং রাতে তারাবি নামাজ আদায় করেন। 1 মাস রোজা পালনের পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতর উদযাপনের মাধ্যমে মুসল্লিরা স্বাভাবিক জীবনে ফিরে যান। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়াকে চাপে রাখতে পশ্চিমা বিশ্ব নানা পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট রাশিয়ার তেল বাণিজ্যেও হস্তক্ষেপ করে। তবে ভারত সহ কয়েকটি দেশের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের কারণে সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। রাশিয়ার দুর্বলতার সুযোগে ভারত তুলনামূলক কম দামে তেল কিনে নিচ্ছে। জো বাইডেনের প্রশাসন এক্ষেত্রে সরাসরি বাধা না দিলেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নিয়েছেন। রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য অব্যাহত রাখার শাস্তি হিসেবে তার প্রশাসন ভারতের ওপর মোট 50% শুল্ক আরোপ করেছে, যার মধ্যে 25% সরাসরি রাশিয়ার তেল কেনার কারণে। শুল্ক আরোপের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে ভারত মাথা নত করবে না। তবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রি দাবি করেছেন ভারত ইতোমধ্যেই রাশিয়ার তেল থেকে ধীরে ধীরে সরে আসছে। শনিবার হিন্দুস্তান টাইমস জানায়, এই শুল্ক যুদ্ধের কারণে ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা প্রায় ভেস্তে যেতে বসেছিল। তবে সম্প্রতি দুই পক্ষই আবার আলোচনায় ফিরেছে। এদিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। চোট থেকে সেরে উঠে মাত্র 2 ম্যাচ খেলেই আবারও চোটে পড়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। আন্তর্জাতিক বিরতির ঠিক আগে পাওয়া এই আঘাত বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ইয়ামাল আগের চোটের কারণে ভ্যালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রিয়াল ওভিয়েদোর বিপক্ষে খেলতে পারেননি। গত সপ্তাহে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বদলি হিসেবে মাঠে ফেরেন এবং সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে পুরো সময় খেলেন। কিন্তু সেই ম্যাচের পর তার পুরনো কুচকির ব্যথা আবারও দেখা দিয়েছে। ফলে লা লিগায় আগামী রোববার সেভিয়ার বিপক্ষে তাকে পাওয়া যাবে না। আন্তর্জাতিক বিরতির পর 18 অক্টোবর জিরোনার বিপক্ষে লিগ ম্যাচ এবং 21 অক্টোবর অলিম্পিয়াকোসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও তার খেলা অনিশ্চিত। তবে প্রত্যাশিত সময়ে শিরে উঠতে পারলে 26 অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। এবার ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে, তবে তিনি থাকছেন টি-20 দলে। এশিয়া কাপ টি-20 খেলা দল থেকে মাত্র 2টি পরিবর্তন আনা হয়েছে। হার্দিক পান্ডিয়ার জায়গায় এসেছেন নীতিশ রেড্ডি এবং নতুন করে যুক্ত হয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। আগামী 19 অক্টোবর পার্থে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ভারত অস্ট্রেলিয়া সিরিজ। এরপর 23 অক্টোবর অ্যাডিলেড দ্বিতীয় ওয়ানডে এবং 25 অক্টোবর সিডনিতে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে 29 অক্টোবর থেকে শুরু হবে 5 ম্যাচের টি-20 সিরিজ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।